ঢাকার ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, বাড়তি সতর্কতা হিসেবে নেওয়া হবে এসব কেন্দ্রে। অতীতে নির্বাচনে যেভাবে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, এবার আর তা হবে না। আর সারা দেশে ৫,৫৬,১২৭ জন আনসার ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানান বাহিনীর মহাপরিচালক এইচ.এম. মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয় নির্বাচন উপলক্ষে ঢাকার বিভিন্ন ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে ডিএমপি কমিশনার বলেন, ঢাকার প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। এছাড়া ভোট কেন্দ্র, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন ভবনের নিরাপত্তায় তৎপর থাকবে পুলিশ ও সোয়াত সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। ৩৭টি ভোট কেন্দ্র চিহ্নিত করেছি ঝুঁকিপূর্ণ বলে মনে করে, এবং সেই ৩৭টি কেন্দ্রে ৭ জন পুলিশ অফিসার নিয়োজিত থাকবে। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হয়ে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো থ্রেট নাই। পরিবেশ দেখতেছেন না, স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলতেছে। নাগরিকদের ভয়হীনভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ নির্বাচনে পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী সমাবেশে বাহিনীর মহাপরিচালক জানান, সারা দেশে ৫,৫৬,১২৭ জন আনসার ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে। আগের মতো এই ইলেকশন হবে না যে আমি দাঁড়ায় থাকলাম, আমার সামনে দিয়ে যা খুশি তা করতেছে, বা আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে। নট অ্যাকসেপ্টেড। তোমার লাশের উপর দিয়ে যাবে, কিন্তু তোমার সামনে দিয়ে কেউ ভোট ব্যালট বক্সে হাত দিতে পারবে না। পারবে? কেউ হাত দিতে পারবে? একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা।